আপনার কাছে যদি 100 কোটি টাকা থাকে তাহলে আপনি অবশ্য গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন। যদি 1000 কোটি টাকা থাকে তাহলে অবশ্য জাহাজ কিনবেন বা বিমান কিনবেন। আর যদি 10 লক্ষ কোটি টাকা থাকে তাহলে বাচ্চা মেয়েদের মাংস খাবেন। জীবন্ত মেয়ে শিশুর পেট চিরে নাড়ি ভুঁড়ি আলাদা করে অন্ত্র থেকে পায়খানা বের করে গিলে খাবেন। কোনো কল্পকাহিনী বলছি না, এমনটা সত্যিই ঘটেছে। পশ্চিমা বিলিয়নারেরা এত বছর এসবই করে এসছে। গতকাল এপস্টেইন ফাইল ফাঁস হয়েছে, সেখানে হাজার হাজার ভিডিও এবং 30 লক্ষ পৃষ্ঠায় এসব গোপন নথিপত্রের প্রমাণ রয়েছে। এই পাশবিক এবং জঘন্য কাজগুলো কোনো চুপিসারে হতো না, বরং আনুষ্ঠানিকতার মাধ্যমেই জমজমাটভাবেই হতো। ইসরায়েলি গোয়েন্দা জেফ্রি এপস্টেইন এবং তার ওয়াইফ মিলে ফ্লোরিডার গোপন একটা দ্বীপে এই পাশবিক আয়োজনটা করত। এমনকি ওরা এই অনুষ্ঠানের নাম দিয়েছিল ক্যালেন্ডার গার্ল। এই অনুষ্ঠানে নামি দামি রাজনীতিবিদ থেকে শুরু করে গায়ক, বিজ্ঞানীরা, সব রকমের মানুষজন থাকত। বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, ছেলেমেয়ে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বব শাপিও, নেতানিয়াহু সহ আরও অনেকেই। এপস্টেইন এবং তার বউয়ের কাজ ছিল বিভিন্ন দেশ থেকে বাচ্চা মেয়েদের পাচার করে এই দ্বীপে নিয়ে আসা, তারপর তুলে দেওয়া হতো অনুষ্ঠানের পাশবিক এই অতিথিদের হাতে। এদের অত্যাচার ছিল অত্যন্ত ভয়াবহ। ট্রাম্প সহ বাকিরা যারা আছে তারা মেয়েদের যৌনাঙ্গে আঙ্গুল দিয়ে দর্শনের জন্য প্রস্তুত করত। কোন বাচ্চার যৌনাঙ্গ কতটা টাইট এসব দেখে রেটিং দিত। তারপর অতিথিদের পছন্দ মতো বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হতো তাদের রুমে। সেখানে দিনরাত চলত ধর্ষণ এবং পাশবিক নির্যাতন। মেয়ে বাচ্চাগুলোকে বাধ্য করা হতো ওরাল সেক্স করতে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের টার্গেট থাকতো বাচ্চাগুলোকে প্রেগন্যান্ট করা। প্রেগন্যান্ট করে ওরা ক্ষান্ত হতো না, পরে সেই প্রেগন্যান্ট বাচ্চা মেয়েদেরকে অ্যাবর্শন করে ভ্রূণ বের করে স্যুপ বানিয়ে তারা খেত। এমনকি জীবন্ত মেয়েদের পেট চিরে নাড়ি ভুঁড়ি আলাদা করে অন্ত্র থেকে পায়খানা বের করে গিলে খেত। কাবাবের মতো করে পুড়িয়ে পুড়িয়ে বাচ্চাদের মাংস খেত, পার্টি করত, উল্লাস করত। এদের মধ্যে বেশিরভাগ বাচ্চাই বয়স ছিল মাত্র 3 থেকে 9 বছর। এইসব জঘন্য অপকর্মের ব্যাপারে বহুবার বহুজন মুখ খুলতে চেয়েছিল, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। 2009 সালে একটা পার্টিতে গাব্রিয়েল রিকো নামের এক মেয়ে চিৎকার করে বলে দিয়েছিল, ওরা নরপশু, আমি দেখেছি ওরা মানুষের মাংস খেয়েছে। এরপর ওই মেয়েকে আর কোথাও দেখা যায়নি, তাকে স্রেফ গায়েব করে দেওয়া হয়েছিল। ব্রাউন নামের এক সাংবাদিকও এসব বিষয়ে অনুসন্ধান করতে চেয়েছিল, পরে তাকে জেলে ভরে দেওয়া হয় এবং 2019 সালে আশ্চর্যজনকভাবে জেলেই তার মৃত্যু হয়। মূলত তাকেও মেরে ফেলা হয়েছিল। এপস্টেইন নামক লোকটা এত সব বাচ্চা মেয়েদেরকে সাপ্লাই দিত এবং জঘন্য কাজে সাহায্য করত, যাতে সে পরবর্তীতে বিভিন্ন রাজনীতিবিদদের ব্ল্যাকমেইল করতে পারে এবং গোয়েন্দা বাহিনীদের স্বার্থ হাসিল করতে পারে। ক্ষমতা এবং স্বার্থের লোভেই তারা তাদের বাহিনীগুলো এত বছর ধরে নোংরা কাজগুলো করে আসছিল। বিল গেটস পর্যন্ত এসবের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। রাশিয়ান এক মেয়ের সাথে যৌন সম্পর্ক করে এসডিটি রোগে আক্রান্ত হয়েছিল সে। এজন্য তার ওয়াইফকেও রেগুলার ভ্যাকসিন নিতে হতো। শুধু বিল গেটস না, জোহরান মামদানির মাও এসব পাশবিক অনুষ্ঠানে যোগদান করত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও পাওয়া গেছে এই ফাইলে। এই যে এত শত বড় নেটওয়ার্ক, হাজার কোটি টাকা ডলারের লেনদেন মধ্যে দিয়েই ঘটেছিল এসব নোংরা এবং জঘন্য কার্যকলাপ। এই ফাইল ফাঁস না হলে আমরা হয়তো জানতেও পারতাম না যে পশ্চিমারা কতটা জঘন্য। আজকে এই ফাইলে যদি কোনো হুজুরের নাম থাকতো, কোনো মাওলানার নাম থাকতো, তাহলে হয়তো দেশে দেশে মশাল মিছিল বের হতো, আমেরিকা থেকে হুঁশিয়ার আসতো। এই পশ্চিমারাই আমাদেরকে নারী অধিকার শেখায়, নারীর ক্ষমতায়ন শেখায়, অথচ এরাই আবার ছোট ছোট বাচ্চা মেয়েদের নারী বুড়ি ছিলে খেতে দুইবার ভাবে না।